বিয়ে বাড়ি এই দুটো শব্দ শুনলেই চোখের সামনে বর কনে আর সেই সাথে মজার মজার খাবারের ছবি ভেসে ওঠে। আজকাল বিয়ে বাড়িতে এক ধরনের চিকেন ফ্রাই সার্ভ করা হয়, যেটা কিনা অন্যান্য যে ফ্রাইড চিকেনগুলো বেকারিতে পাওয়া যায় কিংবা বড় বড় চেইন শপগুলোতে পাওয়া যায় তার থেকে টোটালি ডিফারেন্ট। এই ফ্রাইড চিকেনটার মধ্যেও কেমন যেন একটা শাহি শাহি ভাব। আজকে কুকিং স্টুডিওর এই পর্বে আমি আপনাদেরকে সেই বিয়ে বাড়ির চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা জয়ত্রী নিয়েছি, গোলমরিচ নিয়েছি সাদাটা হাফ চা চামচ। আপনাদের কাছে সাদা গোলমরিচ না থাকলে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন। 2 ইঞ্চি সমান লম্বা এক টুকরো দারচিনি, 3টা এলাচ আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। এটাকে ভাজতে হবে না, এই মশলাগুলোকে ভাজা ছাড়াই ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটাকে চাইলে পাটায় বেটে নিতে পারেন কিংবা এভাবে আমার মতো থেতলেও নিতে পারেন। এখানে আমি লেগ অ্যান্ড থাই মিলে 2 পিস চিকেন নিয়েছি, এটাতে প্রায় 1 পাউন্ডের মতো আছে। আর আমি ভালোভাবে ধুয়ে এটাকে ছুরি দিয়ে কেচে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর সেই সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টক দই। কিছুক্ষণ আগে যে মশলা গুঁড়া করে রেখেছি সেখান থেকে আমি হাফ চা চামচ ব্যবহার করছি। বাকি যে মশলাটা থাকবে আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে তো সেটা পুরোটাই ব্যবহার করতে পারবেন, আর যদি অল্প আমার মতো তৈরি করেন সেই ক্ষেত্রে মশলাটাকে এয়ারটাইট বক্সে ভরেও রেখে দিতে পারবেন, পরে আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে এই সব মশলা আমি খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। দিচ্ছি থেতলে নেওয়া কাঁচামরিচ। আমি যে মরিচটা ব্যবহার করেছি এটার ঝাল কম, তাই আমি পরিমাণে বেশি দিয়েছি। আপনারা যে মরিচ ব্যবহার করবেন অবশ্যই সেটার ঝাল বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ভালোভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ঠিক 30 মিনিট পরে একটা হাঁড়িতে সব মশলা সহ আমি চিকেনের টুকরাগুলোকে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় কোনো এক্সট্রা পানি দিতে হবে না, চিকেন থেকে পানি বের হবে সেই পানিতেই আসলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরই মাঝে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর যে এক্সট্রা পানিগুলো আছে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না, ঢাকনা দেওয়া ছাড়াই পানিটাকে শুকিয়ে চিকেনটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা ডিম আমি স্বাদমতো লবণ দিয়ে ফেটে রেখেছি, আর আপনি চাইলে কোটিংয়ের জন্য টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন কিংবা ব্রেড ক্রাম্বও নিতে পারেন, তবে বিয়ে বাড়িতে টোস্ট বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করা হয়। এবার চিকেনের টুকরাকে ডিমে ভালোভাবে মিশিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে, যখন দরকার হবে জাস্ট ভেজে নিলেই হবে। এখন চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো আগে থেকেই 90%-এর মতো সিদ্ধ করা, তাই হতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি অপোজিট সাইডটাও উল্টে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি একটা পেপার টাওয়ালযুক্ত প্লেটে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলগুলো যেন চলে যায়। এখানে আমি প্লেন পোলাওয়ের সাথে এই ফ্রাইড চিকেনটাকে সার্ভ করছি। আপনারা এটা ঘরে ট্রাই করলে বুঝবেন যে এটা আসলেই সেই বিয়ে বাড়ির স্বাদ ফিরিয়ে আনবে। যারা দেশের বাইরে থাকেন, যারা এই চিকেনটা মিস করেন কিংবা যারা দেশে থাকেন অথচ বিয়ের দাওয়াত নেই, তারাও কিন্তু বিয়ের দাওয়াত ছাড়াই এখন ঘরেই এই ফ্রাইড চিকেনটা তৈরি করে খেতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু বিয়েবাড়ির অনেকগুলো রেসিপি আছে, জালি কাবাব, রোস্ট, রেজালা, ফিরনি থেকে শুরু করে ভেজিটেবল সব কিছু, এবং সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আলাদা একটা প্লেলিস্টই আছে যেটার নাম বিয়েবাড়ির খাবার, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।